হায়দ্রাবাদ থেকে এসে এখন আর সকালে হাঁটতে বেরোচ্ছি না, কেননা কলকাতার গরম খুব পড়েছে। আর কলকাতায় যেটা সবচেয়ে কষ্ট হয় ঘাম, হায়দ্রাবাদে কিন্তু আবার ঘাম হয় না। এখন ভোর 4:45, ঘুমটা ভেঙে গেছে, তাই ছাদে উঠে এসেছি। পূবের আকাশ লাল হয়ে আছে, এখনও সূর্য ওঠেনি। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, পাখির ডাক। তাই ভাবলাম ছাদেই সকালের হাঁটাটা হেঁটে নিই। রোজ অবশ্যই একই টাইমে ঘুম ভাঙছে না, যেহেতু অভ্যাসটা একটু পরিবর্তন হয়ে গেছে। অনেকটা দিন হায়দ্রাবাদে কাটিয়ে আসলাম তো। আগে যেমন একটা নির্দিষ্ট টাইমে উঠে হাঁটতে বেরোতাম বলে ওই নির্দিষ্ট টাইম আসলে দেখবেন ঘুমটা ভেঙে যায়। তো আজকে ছাদে এসে এত ভালো লাগছে। আর একটু 7টা বাজলেই সূর্যের এখন এত তাপ যে আর হাঁটা যায় না। তাই সকালটাই ভাবলাম, আর সকালবেলা একবার হাঁটলে দেখবেন সারাটা দিন যেন শরীর মন দুটোই খুব ভালো লাগে। খুব ভালো লাগছে ছাদে। পাখিদের আনাগোনা, একদম নিস্তব্ধ চারিপাশ, কেউ ওঠেনি। হয়তো 2-1টা বাড়ির ছাদে আমারই মতো 2-1জন হাঁটছে। ওই দেখুন রাস্তা একদম ফাঁকা। আর একটু পরেই তো সবজির হাঁকাহাঁকিতে ভরে যাবে। 20 মিনিট মতো হাঁটা হয়ে গেছে, এরই মধ্যে দেখলাম আকাশ জুড়ে সূর্য উঠে গেছে। এই সূর্যোদয় আর সূর্যাস্তের সময়ের যে এই লাল আভাটায়, এটা খুব ভালো লাগে। দেখবেন মন যেন ভালো হয়ে যায়। এই সময়ের একটা অদ্ভুত স্নিগ্ধতা থাকে। মনেই হয় না এই সূর্য আর 1 ঘন্টা বাদেই ছাদে আর দাঁড়ানো যাবে না, গা হাত পা পুড়ে যাবে। এখন ফুল খুব কমে গেছে, কেননা গরমে দুবেলা টবে জল দিচ্ছি, তাও ফুল খুবই কমে গেছে। সাদা ফুলই এখন বেশি হয়, রঙিন ফুল খুব কমই হয়। টগর ফুল আগে যেমন গাছ ঝেপে হতো, আবার হয়তো বর্ষা পড়লে হবে। মোটামুটি বুঝতে পারছি সূর্যের তাপটা অনেকটাই লাগছে কিন্তু এখন গায়ে। যাই হোক, নিচে নেমে এসে প্রথমেই রান্নাঘরে নিজের জন্য 1 কাপ লিকার চা করে নেব, কারণ সকালবেলার ব্রেকফাস্ট, এখনও সবাই ঘুম থেকে ওঠেনি বাড়ির। সকালবেলা ব্রেকফাস্ট করে একটু নিজের মতো সময় কাটিয়ে তবে রান্নায় যাব। এখন এত গরম যে বাড়ির লোককেও চাইছে না, নিজেরও তেল মশলার খাবার খেতে একদম ভাল লাগছে না। তাই ব্রেকফাস্টে নিজের জন্য একটা রুটি আর একটু বেগুন পুড়িয়ে নিয়েছি। বেগুন পোড়াই দেখবেন তেল ছাড়া, একটুখানি ধনেপাতা ছিল ঘরে, তাই দিয়ে মেখে নিয়েছি। একটা বিস্কুট সঙ্গে, চায়ের সঙ্গে। এবার একটু মোবাইলটা খুলব, সবার শুভেচ্ছা বার্তাগুলো দেখব, খবরগুলো একটু পড়ব, তারপরে রান্নায় যাব। কেননা একটু নিজের মতো করে খাবার দাবার খেয়ে নিজে চাঙা হয়ে তবে রান্নায় আসলাম। আচ্ছা, আজকে যেহেতু মাছ খেতে চাইছে না, এই পটলটা কেটে রেখেছি একটু চিড়ে মাঝখান থেকে। ফ্রিজে একটুখানি লাউয়ের খোসা ছিল, সেটা কেটে রেখেছি। একটু বরবটি কেটে রেখেছি ভাজবো বলে। মটর ডালটা সিদ্ধ করে রেখেছি। লাউয়ের খোসাটা একটু বড়ি ভেজে রান্না করছি। এখন দেখবেন ঝোল ঠোলের থেকে না একটু শুকনো হালকা খাবার, টক জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় খাবারই বেশি ভালো লাগে। বরবটিটা ভাজা হয়ে গেছে, তো ওই যে পটলটা ভাপা করব দই দিয়ে। কেননা আমার ছেলে মেয়ে দুজনেরই এই প্রিপারেশানটা খুব ভালোবাসে। কারণ গরমে এই যে পটলের ডালনা বা ভালো তো চাইছেই না খেতে। তাছাড়া ওই পটল পোস্ত এটা তো খাওয়া হয়ই, দই পটলটা খেতে খুব ভাল লাগে। ও বলা হয়নি, আমার ছেলে এখন কলকাতায় আছে। আমরা যখন হায়দ্রাবাদে ছিলাম তখনই ও অফিসের একটা 1 ডে ক্রিকেট খেলতে গিয়ে ওর হাতে ব্যথা লেগেছিলো। তখন বুঝতে পারিনি, হায়দ্রাবাদেই MRI করেছে, করে ধরা পড়ল ডান হাতের বাইসেপের টিস্যুটা ছিঁড়ে গেছে, বাইসেপ টিয়ার বলে যেটাকে। ওরা অপারেশন করতে বলেছে। এবার এই মুহূর্তে তো আমার হায়দ্রাবাদে যাওয়া সম্ভব না, তাই ওই কলকাতায় চলে এসছে। খুব বড় একটা অপারেশন হলো, 2.5 ঘন্টার অপারেশন। তাই এখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়িতে আছে। ওই যে বলে না, বিপদ কখন আসে জানিয়ে আসে না। সুস্থ ছেলে অফিসে খেলতে গেছে, সামান্য একটা লাগা থেকে যে এই পর্যায়ে চলে যাবে আমরা ভাবতেই পারিনি। ওই যে পটলের ডালনাটা বলছিলাম, এই যে পটলটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়েছি একটু সর্ষে, কাঁচা লঙ্কা,
অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা রং হওয়ার জন্য হলুদ, নুন, মিষ্টি আর বেশি করে টক দই নিয়েছি। টক দইটা আমি ঘরে পাতা দই ইউজ করেছি, কারণ ঘরে পাতা দইটা খেতেও টেস্ট, শরীরের জন্যও ভালো। এবার ওই মাইক্রোওয়েভেই করব, আর যাদের মাইক্রোওয়েভ নেই তারা এমনি যে কোনো টিফিন বক্সের মধ্যে বা বক্সের মধ্যে দিয়ে কড়াইয়ে জলের মধ্যে স্ট্যান্ডিংয়ে বসিয়ে দিলেও ভাপা হয়ে যাবে। তার এখন আমাদের তো মাইক্রোওয়েভেই সবচেয়ে সুবিধা, কেননা শর্টকাটে সুন্দর রান্না হয়ে যায়। এবার এই মশলাটাকে পটলের মধ্যে মাখিয়ে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে মাইক্রোওয়েভে দেবো। আমি অবশ্য বেশ কিছু গোটা গোটা কাঁচা লঙ্কা দিই, কারণ আমাদের বাড়িতে এই ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়ার চলটা খুব আছে। যারা করেননি একবার এইভাবে করে দেখবেন। পটলের এই প্রিপারেশানটা কিন্তু 12 মাসই ভালো লাগে, কিন্তু গরমকালে মানে আদর্শ। সঙ্গে এরকম কাঁচা লঙ্কা গরম ভাতে ডলে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। প্রথমে 5 মিনিট মতো দেবো, 5 মিনিট পরে কিছুক্ষণ মাইক্রোওয়েভেই রেখে দেবো, ওই গরমে বেশ কিছুটা হয়ে যায়। তারপরে একটা চামচ দিয়ে আবার একটু ওলট পালট করে তারপরে আবারও 5 মিনিট দেবো। মোটামুটি 10 মিনিট মতো দিলে, আর হালকা তো ভাজা আছেই, কারণ এখনকার পটল দেখবেন সে আগের আমাদের ছোটোবেলার পটলের মতো না, ম্যাক্সিমামই হাইব্রিড পটল, একটু বেশিক্ষণ না করলে হয় না। যাই হোক, দুপুরের খাবারের থালা বেড়ে ফেললাম। যা যা রান্না করেছি তা তো বলা হয়েই গেল। ওই যে একটা কথা আছে না, প্রথম পাতে তিতে আর শেষ পাতে মিষ্টি, তবে একটা খাওয়া কমপ্লিট হয় না। আজকে আমি অবশ্য প্রথম পাতে তিতেটা করিনি, কিন্তু শেষ পাতে মিষ্টিটা রয়েছে। আমার ছেলের এক বন্ধু ওকে দেখতে এসেছিল ওর অপারেশানের পর, এই যে এই মিষ্টিটা ও এনেছে, এত ভালো মিষ্টিটা, খুব টেস্টি। তো ওর যে বন্ধু, সে যদি আমার ভিডিও দেখে সে বুঝবে যে আমরা খুব ভালো খেয়েছি। বিকেল 5টা ছাদে এসেছিলাম গাছে জল দিতে, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ জুড়ে কালো মেঘ জমেছে। এরই মধ্যে ওই দেখুন একটা ছোট্ট দেখায় প্লেন, মানে আমি নিচ থেকে দেখছি ছোট্ট, দূরে কোথাও উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে যে ক্যামেরা বন্দি করে নিলাম। হয়তো এবার একটু বৃষ্টি হবে, গরম থেকে অন্তত একটা দিনের জন্য একটু রেহাই পাবো। একটা সাধারণ দিনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ইউটিউবে আমার জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। হয়তো যখন করব না এটাই দেখব, ভালো লাগবে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।